অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে। প্রণব সর্বতত্ত্বের অম্বুদি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতের যত ধ্বনি সব এই একটি নাদে গিয়ে পর্যবসিত হচ্ছে, সেটি হচ্ছে ওঙ্কার। যত ধ্বনি, যত সুর, যত মন্ত্র, যত গান, যত স্তব, যত বাদ্য সব গিয়ে ওই একটি জিনিসে নিজেকে হারিয়ে ফেলছে। কিন্তু সেই একটি জিনিস থেকেই সব পুনরায় ফিরে আসবে। জগতের যত অতীত যুগের জ্ঞান, বিস্মৃত যুগের যত ধ্যান, যত চিন্তা, যত ভাব, যত উন্নত উপলব্ধি সব একটি মাত্র নাদের ভিতরে লুকিয়ে আছে। আবার এই একটি মাত্র নাদের সাধনের ভিতর দিয়ে তা তোমাদের কাছে এসে ধরা দেবে। প্রণবকে জানবে সকল তত্ত্বের, সকল জ্ঞানের মহাসমুদ্র। প্রণব সকল দ্বন্দ্বের অতীত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মন্ত্রে মন্ত্রে কলহ আছে, কিন্তু প্রণবের সাথে কারো দ্বন্দ্ব নেই। এক মন্ত্র আরেক মন্ত্রকে কোথাও ভাবের দিক দিয়ে অস্বীকার করে, কোথাও বা সাধন প্রণালীর দিক দিয়ে লঙ্ঘন করে, কিন্তু প্রণব মন্ত্র কাউকে অস্বীকার করে না, কাউকে লঙ্ঘন করে না, কোনো মন্ত্রের তত্ত্বের সাথে বিরোধ করে না। সকলের পরিণতি প্রণবে, সকলের উদ্ভব প্রণবে, সকলের সমষ্টিভূত রূপী প্রণব। তাই প্রণব সকল দ্বন্দ্বের অতীত, সকল সংঘর্ষের অতীত। প্রণবের সর্বতত্ত্বের স্বীকৃতি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাহিত্যিক প্রয়োগে ওম শব্দের মানে হচ্ছে হাঁ, ইয়েস, অর্থাৎ স্বীকৃতি, সম্মতি, অনুমোদন। আধ্যাত্মিক অর্থে ওম শব্দের মানে হচ্ছে ইটার্নাল ইয়ে। যত কিছু মত, যত কিছু পথ, যত কিছু মন্ত্র, যত কিছু তন্ত্র, যত কিছু সাধন, যত কিছু ভজন, তাদের পরস্পরের মধ্যে হাজার বৈষম্য থাকুক, হাজার সামঞ্জস্য থাকুক, প্রণব সব কিছুকেই স্বীকার করে নিচ্ছেন, কোনো কিছুকেই অস্বীকার করছেন না। ওঙ্কারের কাছে কোনো কিছুতেই আর না নেই, সব কিছুতেই হাঁ, নিত্যকাল হাঁ, অনন্ত যুগ যুগান্তর ব্যাপী হাঁ। কৃষ্ণ বসতে চাও, জপ করো ওং কৃষ্ণ, কোনো বাধা নেই। কালী বসতে চাও, জপ করো ওং কালী, কোনো বাধা নেই। ওং ক্লিং বলতেও বাধা নেই, ওং ক্রিং বলতেও বাধা নেই। ক্লিং হোং বলতে হয়তো কেউ বাধা দেবে, শ্রিং হোং বলতেও হয়তো কেউ বাধা দেবে, ক্লিং ক্রিং একত্র বলতে হয়তো বৈষ্ণবের প্রচণ্ড আপত্তি হবে, কিন্তু ওং ক্লিং বলতে, ওং শ্রিং বলতে, ওং ক্রিং বলতে বা ওং হোং বলতে কারো আপত্তি হবে না। তান্ত্রিকের না, বৈদিকের না, বৈষ্ণবের না, শাক্তের না, শৈবের না। কারণ ওঙ্কার সর্বতত্ত্বের স্বীকৃতির মন্ত্র, এজন্যই প্রণবকে বলা হয় মহামন্ত্র।